স্বর্গ থেকে এটা কে এলো পক্ষীরাজ ঘোড়াই করে? আমি তো পক্ষীরাজ ঘোড়া দেখবো। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি আর এখন হলো সকালবেলা। আর এই দেখে দুর্গা তো ঠাকুরের মন্ত্র পাঠ করছে সকালবেলা। আর ওইদিকে বর্ষা বৃষ্টি তো এখনও ঘুমিয়ে আছে। দেখো তো এরপরে কি হয় গল্পে, তার জন্য পুরো গল্পটি নাটিয়ে নিয়ে দেখতে থাকো। ওং সূর্য দেবায় নম, ওং নম শিবায়, ওং নারায়ণে নম, স্তুতে নম। হে ভগবান, সবার মঙ্গল করো। জয় সূর্যদেবে নমঃ, নমঃ সূর্যদেবায় নমঃ। যাক বাবা, এই সকাল সকাল ঠাকুরের মন্ত্রটা পাঠ করলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তারপর বাড়ির যা কাজ করি না কেন সবই যেন খুব ভালো লাগে। যাক, বাচ্চারা তো এখনও ঘুমিয়ে আছে। আরে তোরা কি উঠবি না? উঠে পড় রে। এদিকে কিসের একটা আওয়াজ হচ্ছে, তো মনে হচ্ছে ঠক ঠক। দেখি তো সামনে গিয়ে কিসের আওয়াজ ওটা। সত্যি তো অনেক জোরে জোরে আওয়াজ এদিকে আসছে মনে হয়। আরে আরে, ওটা কি? ওটা তো দেখছি সাদা সাদা দুটো ঘোড়া মনে হয়। দেখি তো, আমার কি চোখে কম দেখা যাচ্ছে? সামনের দিকে এগিয়ে যাই। আরে না না, খুব জোরে জোরে ছুটে ছুটে আসছে মনে হচ্ছে। কিছুই তো বুঝতে পারছি না ওটা কি এদিকে আসছে। এ হ্যাঁ, এটা তো দুটো ঘোড়া। ঘোড়ার গাড়িতে কিছু একটা আছে মনে হচ্ছে। ওরে বাবা, এই তো দেখছি স্বর্গ থেকে পরী এসছে মনে হয়। সত্যি সত্যি তো এটা তো পরী ছাড়া কেউ নয়। আরে আমার পক্ষীরাজ ঘোড়া, তুমি আমাকে এখানে কোথায় নিয়ে এলে? এই গ্রামাঞ্চলে এখানে কি দেখাবে নিয়ে এসছো? এই বাড়িতে কি কেউ থাকে নাকি? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি। চলো চলো, স্বর্গে চলো। আবার ফিরে যাই, এইখানে মানুষজনকে কাউকে দেখতে পাচ্ছি না। এখান থেকে চলে যাওয়াই ভালো। কে জানে কখন এসে কার কি করে। আরে আরে পক্ষীরাজ, তুমি এরকম করছো কেন? তুমি কি এই গ্রামে থাকতে চাও? এখানে থেকে কি যেতে চাও না? কি আছে গো এই গ্রামে? আরে এটা কি? এ বাবা, এ তো দেখছি পক্ষীরাজ ঘোড়া। এ তো স্বর্গ থেকে পরী এসছে মনে হয় আমাদের গ্রামে। এটা কি স্বপ্ন দেখছি না সত্যি সত্যি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি কথা বলতে পারো? তুমি কি পরী? কিছুই তো বলছো না, শুধুই দেখছো। বলো না কিছু। আরে সত্যি সত্যি তো পরীদের মতন লাগছে। কি সুন্দর দেখতে গো পরী তোমায়। আর পক্ষীরাজ ঘোড়াটাও কীরকম স্বর্গ থেকে এসছে মনে হচ্ছে। আচ্ছা, তোমরা কি স্বর্গ থেকে এসছো? যা, এ পরী তো কথাই বলে না দেখছি, চুপচাপ কেন পরী? আরে আমি তো সত্যি সত্যিই পড়ি। আমি তো স্বর্গ থেকেই এসছি তোমাদের গ্রাম দেখতে। এখানকার বাচ্চারা কি খুবই ভালো, তাদের সঙ্গে খেলা করতে। কিন্তু একটাও বাচ্চাকে পেলাম না। সবাই মনে হয় কিছুতেই ব্যস্ত। আমি চলে যাই। আরে আরে পরি, তুমি বাচ্চাদের সঙ্গে দেখা করতে এসছো? আরে তোমাকে দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না। জানো জানো, আমার দুটো মেয়ে আছে। ওরা না তোমাকে দেখলে খুবই আনন্দ হবে। তুমি একটু দাঁড়াও না, তোমাকে ওদের দেখাবো। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও পড়ি। আরে আরে, বর্ষা বৃষ্টি, উঠে পড় উঠে পড়। আর ঘুমোচ্ছিস কেন? দেখবি ওঠ কি। আরে মা, ডাকছো কেন? আমি একদম উঠবো না। আমার এখন ঘুম পাচ্ছে, ঘুমোবো। আরে আমারও তো ঘুম পাচ্ছে, আমিও উঠবো না, আরও দেরি করে উঠবো। আরে আরে, কি রে, দেখবি ওঠ, আমাদের বাড়ি থেকে পক্ষীরাজ ঘোড়ায় করে পরী এসছে। আরে আরে পরী, ওরে বাবা, কি বলো গো তুমি? আরে হ্যাঁ হ্যাঁ, ছুটতে আয় ছুটতে আয় তাড়াতাড়ি, দেখবি আয়। এই যে পরী, আমি তো বিশ্বাস করছিলাম না। কি দারুণ দেখতে গো তুমি। আরে আরে, আমরা তো পড়ি। আর তোমাকেও তো খুব সুন্দর দেখতে। তোমার বাড়িটাও খুব সুন্দর জানো তো, খানিকটা আমাদের স্বর্গের মতো। আরে কি যে বলেন, আপনাদের পরি ভাঙা কুঁড়ে ঘর সত্যি। আরে বাস, আরে বাস, এটা তো পরি সত্যি সত্যি রে। এ বাবা, এ তো পক্ষীরাজ ঘোড়া রে। হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস। এটা তো পক্ষীরাজ ঘোড়া সত্যি সত্যি। আমরা গল্প শুনেছি যেভাবে একজন পক্ষীরাজ ঘোড়ায় করে আসবে। এ বাবা, এটা তো সত্যিকারের পরী আমাদের সামনে এলো রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এরকম বাচ্চাগুলো খুঁজছিলাম যাদের সঙ্গে আমি মজা করব।
আরে আরে পরি, তোমার এই পক্ষীরাজ ঘোড়ায় আমায় একটু ওঠাবে গো, আমি না একটু ঘুরতে চাই, আমাকে একটু ঘোরাও না গো পরি। আর কিছু বায়না করবো না, আমাকে একটু ঘুরিয়ে দাও, আমরা দুজনেই ঘুরবো গো পরি। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের আমার এই পক্ষীরাজ ঘোড়ায় ঘোরাবো, কিন্তু অল্প সময়ের জন্য, বেশি সময় তো আমি এখানে থাকতেই পারবো না, তার জন্য এসো এসো তাড়াতাড়ি এসো। কি মজা কি মজা, আজকে তো পক্ষীরাজ ঘোড়ায় করে আমি ঘুরে বেড়াবো চারিদিকে, আমার তো খুবই মজা হচ্ছে, দারুণ দারুণ। সরো সরো একটু ভালো করে বসে পড়ি এখানে। আমি আমি একটু আগে ঘুরবো পক্ষীরাজ ঘোড়ায়, তারপর তুই উঠবি না? প্লিজ আমায় একটু আগে নাও পরি। আরে আরে বসে পড় বসে পড়, ও না হয় একটু পরে বসবে, পরি কিছু বলবে না, তাড়াতাড়ি বসে পড় রে। এসো এসো পুচকু, বসে পড়ো পক্ষীরাজ ঘোড়ায়, কত সুন্দর মজা লাগে দেখো তো তুমি। আমি তো স্বর্গের জিনিসে কখনো দেখিনি, আজ বসলাম। ওয়াও, কি মজা লাগছে গো এখানে। পরীর পক্ষীরাজ ঘোড়ায় তো বসে পড়েছে। চড়ো চড়ো, ভালো করে চড়ো তো দেখি, আমার এই পক্ষীরাজ ঘোড়া তোমার কেমন লাগে? ই আমার তো খুবই মজা লাগছে, দারুণ দারুণ লাগছে আমার। তোমাকে কি আমাদের স্বর্গে নিয়ে যেতে পারলে ভালো হতো, আমার তো খুবই মজা হতো, তোমাদের দুজনের সঙ্গে আমি সব সময় খেলা করতাম, কিন্তু তা তো আর করতে পারবো না বলো। আরে পরি, তোমার এই পক্ষীরাজ ঘোড়াটা আমাদের দেবে, আমরা একটু ভালো করে চড়বো। এবার আমি বসবো, সর সর তুই। কি মজা কি মজা, আমার তো দারুণ লাগছে, আমি এইভাবে হাত ধরে থাকবো, কত সুন্দর আরাম লাগছে। ওয়াও, এরকম মজা হয় জানতাম না তো পরি, তো সত্যি সত্যি তুমি খুবই ভালো পরি গো, তুমি খুবই ভালো পরি, আর তোমার পক্ষীরাজটাও দারুণ ভালো। সেই এবার আমার সময় হয়ে এসছে, এবার আমাকে যেতে হবে, নেমে পড়ো তুমি পুচকু। আরে পরি, তুমি এইটুকু সময়ের জন্য এলে আবার চলে যাবে, আমাদের তো ভালো লাগছে না। যা, আমি আর চড়তে পারবো না, এই নেমে যেতে হবে তো সত্যি সত্যি। পরি পরি, তুমি কি তোমার পক্ষীরাজ ঘোড়াটা দিয়ে যাবে আমাদের খেলা করার জন্য, ঘোরার জন্য? আর তুমি কবে কবে আসবে আমাদের সঙ্গে দেখা করতে, তোমায় খুব ভালো লাগে। আরে হ্যাঁ পরি, আমারও তো তোমাকে খুব ভালো লেগেছে গো, তোমাকে তো আমার খুবই মজা লাগে, তুমি আসবে আমার বাড়িতে কখনো কখনো? আমি তো আসি, প্রায় প্রায় আসি বাচ্চাদের জন্য খেলা করতে, কিন্তু এখন যেতে হবে, তোমাদের সঙ্গে খুব মজা লাগলো, এবার আমি যাই। চলো পক্ষীরাজ, চলা শুরু করো, এবার আমরা উড়ে যাব স্বর্গের উদ্দেশ্যে। এবার টাটা, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, আর যেতে যেতে তোমাদের একটা স্মরণীয় গিফট দিয়ে যাব, আমার মাথার মধ্যে এই মুকুটটা, তোমাদের সব সময় মনে থাকবে, এটা নাও তোমরা বাচ্চারা, এইটাকে সব সময় নিয়ে আমায় ডাকলে আমি তখনই চলে আসবো, যখন বলবে পরি এসো পরি। এবার তো পরি চলেই গেল। যা, পরি তো চলে গেল, কিন্তু এইটা তো দিয়ে গেছে, এটা নিয়ে 3বার বলতে হবে, পরি এসো বললেই তো পরি চলে আসবে। আরে হ্যাঁ পরি, কিন্তু সব সময় একে ডাকা যাবে না, বলে দিয়েছে, যখন প্রয়োজন তখন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খেলনার জিনিস নয়, সব সময় এটা ব্যবহার করা যাবে না, রেখে দাও, খুব প্রয়োজনে ব্যবহার করব, আমার কাছে দাও, আমি রেখে দিই ঘরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ মা, নাও নাও, আমরাও রাখবো না বাবা, আমরা বাচ্চা হারিয়ে ফেলবো। হ্যাঁ, এটাকে খুব যত্ন সহকারে বাড়ির মধ্যে রাখতে হবে। টিয়া তো ছুট্টে ছুট্টে এলো। ওরে বাবারি, তাড়াতাড়ি যাই। আরে আরে, ওরে বাবারি, কোথায় কোথায়, আরে বর্ষা দিদি, বৃষ্টি দিদি, তোমরা, আরে কোথায় 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 গো, কোথায় দেখতে পাচ্ছি না তো। আরে কি হয়েছে, তুই এত হাঁপাচ্ছিস কেন, আর ছুটে ছুটে এসছিস, আর কি দেখবি, কি বলছিস, কোথায় কোথায়, কিছুই তো বুঝতে পারছি না, বল। ওই বাবা, কি ছুটি এসছি, আরে আরে তোমাদের বাড়িতে কি পরি এসছে যে পক্ষীরাজ ঘোড়ায় করে, আমি তো পরীকে দেখবো বলে এসছি, দাও না পরি কোথায়, আমি পরীর সঙ্গে একটু দেখা করব, কোথায় গো, কোথায় পরি? আরে পরি তো চলে গেছে, তুই এত লেট করলি কেন, আমরা তো পক্ষীরাজ ঘোড়ায় করে ঘুরেছি জানিস, পরি আমাদের ঘুরিয়েছে, একটা জিনিসও দিয়েছে, পরে আসবে, এখন চলে গেছে, আর দেখা করতে পারবি না। হ্যাঁ রে, আমরা তো বলেছিলাম থাকতে পরীকে, পরী তো বলল পরীর আর সময় নেই, পরীকে যেতেই হবে, তাই চলে গেল।
বা তোমরা খুবই পচা আছো, সব সময় আমার সঙ্গে এমন করো। তোমরা পক্ষীরাজ ঘোড়ায় ঘুরলে আর আমার জন্য রাখলে না। যাও, তোমাদের সঙ্গে আর কোনো কথা নেই, চলে যাব আমি। রে কই রে, কোথায় যাচ্ছিস? থাম থাম, কথা বলি, থাম। যাও, তোমাদের সঙ্গে আর কোনো কথা নেই। তোমরা খুবই পাজি আছো, পরীকে চলে যেতে বলেছো তাই চলে গেছে, আমার সঙ্গে দেখা হয়নি। টিয়াটা তো খুবই বোকা রে, আমাদেরকে ভুল বুঝলো। পরি যেন আমাদের কথা শোনে, কিছুই বোঝে না দেখি। পরি এসো, এই যে আমি এসে গেছি পরি তোমাদের কাছে। পরি তো চলে গেল, আবার কেন ফিরে এলো? আচ্ছা আচ্ছা, আজকের গল্পটি তো ভালো লাগলো, তার জন্য সাবস্ক্রাইব আর লাইক করো। আর পরবর্তী দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আর পুরনো ভিডিওগুলি দেখতে থাকো।